আপনার আছে? কত করছেন? 85 97 আপনার তো ঘুরিয়ে নেটে দিয়ে বার হওয়া যাবে না তো? এটা দিয়ে বার হতে হবে তো? ओटीपी কত আছে? 104 दिखा रहा था भैया 120 हाँ ओटीपी क्या है? করে দিয়েছি দাদা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিছু দিয়ে নিচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ এসআর রাইট ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। আশা করি ভালো আছে তোমরা সবাই। চলো ভাই, রোজগার মতো আজকেও বার হয়েছি। আমি যে কাজ রোজ করি, র্যাপিডো, ওলা, উবেরের মাধ্যমে আর্নিং করি, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরি। সো আজকে ভাই ভোর 4টে থেকে আর এখন বাজে ঘড়ি কাটা 11টা। সো 7 ঘন্টা আর্নিং করেছি। আর কোথায় কোথায় গেছি, কোন রাইডে কত কিলোমিটার কত টাকা নিয়েছি সেটা দেখাবো। সো ভাই এখনও রাইড ঢুকছে, বাট কাজ তো এখন করবো না। তো বিগত আমি ভাই কিছুদিন ধরে ইউটিউবে ভালোভাবে কাজ করিনি, কারণ ছিল একটাই, যেটা তোমরা পাশে দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনশট দিয়েছি। বাস এই জিমেলের অপেক্ষাটাই ছিলাম এতদিন। সো এবারে কন্টিনিউ ভিডিও আপলোড হবে ভাই ইউটিউবেতে। তো যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে, প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আজকের ব্লগ কোথা দিয়ে, এই যে আছে ভাই আমার মোটর সেট আপ। তো কথা হবে, গল্প হবে এখানেই। হ্যাঁ হেলমেটটা পরে নিন, আমার কাছে দিন। বসুন, হ্যাঁ হ্যাঁ বসুন। তো চলো ভাই, আজই এখন লাউহাটি বাস স্ট্যান্ড। আর আজকে দিনের প্রথম টাকায় শুরু করলাম অফলাইন কাস্টমার দিয়ে, যেটা যাবে হচ্ছে এয়ারপোর্ট 1 নম্বর। 150 টাকা নিয়েছি ভাই যাওয়ার পথে, এর থেকে ভালো আর কি লাগবে। তো চলো, এর ঘটনাটা অনেকটা বড় আছে। তো চলো আগে কাস্টমারকে ড্রপ করি। আজকে দিনের ফার্স্ট রাইড, এখন ঘড়ি কাটা হচ্ছে 4:28, তারিখটা হচ্ছে 19শে মার্চ, আর সম্ভবত আজকে বৃহস্পতিবার। তো চলো দেখি ভাই কত টাকা আর্নিং করতে পারি, কোথায় কোথায় যাবো, কোন রাইডে কত কিলোমিটার কত টাকা নেবো, সবটা ডিটেলসে দেখো। বাট ভাই এটা হচ্ছে অফলাইন একদম। এবারে আমি ভাবছি যে কথাটা হচ্ছে, এই কাস্টমারকে আমি নিয়ে এসেছি অফলাইনে, কারণটা হলো এটাই। আচ্ছা নেক্সট রাইড নেই, তারপরে ধরে কথা হবে ভাই, দাঁড়িয়ে কথা বলতে মজা লাগে না। আজকে দিনে 2 নম্বর রাইড পেয়ে গেছি। আর প্রথম রাইডের হিস্ট্রিটা একটু বলি। ওটা নিয়ে এসেছি ভাই অফলাইন থেকে, লাউহাটি থেকে। কারণ লাউহাটি যখন এসেছি আমি, র্যাপিডোয় রাইডটা আমার এসেছিল, বাট আমি ধরিয়ে ইচ্ছাকৃতভাবে। কারণ ছিল ভাই, জিরো কমিশনে মারা ছিল না আমার। সো আমি যেখানে ছিলাম ওখান থেকে 200 মিটার পিক আপ ডিস্টেন্স, আর লোকেশন দেখিয়েছিল লাউহাটি। জানি না কেউ ধরেছিল রাইডটা। সো যে ধরেছিল সে 20 টাকা এক্সট্রা চেয়েছিল, তো কাস্টমার দেবে না বলেছে তাকে। তো ফাইনালি ওখানে আমি এসে দাঁড়ালাম, যে জিজ্ঞাসা করলাম দাদা যাবেন কোথায়, বলছে 1 নম্বরে। তো কত দেবেন, বললো 150 টাকা। 100 কত সামথিং 32 টাকা মতো, 132 না 42 টাকা দেখিয়েছে, 150 টাকা করে দেবে, এর বেশি দেবে না। তো চলো ভাই, ওটা নিয়ে এসেছিলাম আমি 11 কিলোমিটার রাস্তা। তো 11 কিলোমিটার 150 টাকা খারাপ না ভাই। আর পিক আপ তো মোটেও ছিল না, জাস্ট মানে রানিং পথে তুলে নিয়ে চলে এসেছি। তো ফাইনালি এখন একটা রাইড পেয়েছি, যেটা যাবে হচ্ছে কোথায়, যাবে হচ্ছে ভাই সেক্টর 2 এরকম কিছু একটা দেখলাম, 6-7 কিলোমিটার মতো যাবে। তো যাই হোক, মোটামুটি কথা হচ্ছে কাস্টমার পিক আপ লোকেশনে পেরাই চলে এসেছি। কে খেলতে যাচ্ছে নাকি, হাতে বল খেলতে যাচ্ছেন? हाथे बॉल नहीं है ना, इसलिए बोला। सारा सामान रात में वही दिया है, इतना सामान था। बहुत देरी कर रहे তো চলো এখান থেকে 6.3 কিলোমিটার যেতে 18 মিনিট সময় লাগবে। তো চলো দেখি ঝটফট করে যায়, আজকে দিনে 2 নম্বর রাইড কমপ্লিট করা যাক। আর কত কি ফেয়ার তো ওখানে গিয়ে দেখাই দেবো। তো চলো দেখি যাই ঝটফট করে। ये वाला ग्राउंड है, हाँ ठीक है, वेलकम। নেক্সট রাইড 100 টাকায় কমপ্লিট হলো, মানে দুটো রাইড 250 টাকা কমপ্লিট। আজকের দিনে নেক্সট রাইড যেটা ধরেছি যাবে হচ্ছে নাগের বাজার সেক্টর 5 থেকে। সেক্টর 2 এ কাস্টমারকে ড্রপ করলাম, আর ওখান থেকে ভাই 1.5 কিলোমিটার মতো পিক আপ। তো কম বেশি জানো, সবাই জানে কি জানি না, এটা সেক্টর 5 যেটা আসার পথে 1 ওয়ে আছে। বাট এটা সকালে ভাই 8টা পর্যন্ত এটা যাওয়াও যায়, এটা দিয়ে যাওয়া যায় আর ওটা দিয়ে আসে। আর 8টার পর থেকে দুটোই ভাই 1 ওয়ে হয়ে যায়, অনলি ফর শুধু আসা যায়, যাওয়া যায় না এটা দিয়ে। আর সো এটা অনেকেই জানে না, অনেক রাইডারই জানে না, কিন্তু ম্যাপেও ওটা দেখায় না। তো কাস্টমার আছে এখনো এখান থেকে মোটামুটি দূরে আছে আমার। সো চলো দেখে ঝটপট করে যায়, আজকের দিনে 3 নম্বর রাইড কাস্টমারকে পিক আপ করে। আপনার আছে? পড়ে নিন এটা, হ্যাঁ हो जाएगा, कोई दिक्कत नहीं।
তো চলো ভাই, ফাইনালি এখান থেকে 8.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে মাত্র 20 মিনিট। এটা হবে আজকের দিনের 3 নম্বর রাইড। তো চলো ভাই, 1 মিনিট ম্যাডাম। বার হচ্ছে না, ভিতরে আছে। এসে গেছি তো, আপনাকে ড্রপ করে তারপর দেখছি। চোখ দিয়ে পানি জল বার হচ্ছে এমনিতে। ঝাল পোকা টাইপের কিছু গেছে একটা। জল আছে, আমি দিয়ে নিচ্ছি। অনলাইন করবেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কিছু দিয়ে নিচ্ছে। ও ভাই সাহেব, চোখে গেছে। ফাইনালি রাইড কেন কমপ্লিট না, কমপ্লিট হয়ে গেছে এবারে। তো চলো ভাই, নেক্সট রাইড নিয়ে কথা হচ্ছে। তারপর কমপ্লিট করেছি ভাই 130 টাকাতে। তো আমার চোখে একটা ময়লা যাওয়ার কারণে আমি কতটা কথা ওখানে স্পষ্টভাবে বলতে পারিনি। সো ফাইনালি আজকের দিনে 4 নম্বর রাইড পেয়ে গেছি। আর যেটা যাবে হচ্ছে এখান থেকে 1.2 কিলোমিটার পিক আপ ডিস্টেন্স আছে। আর যেতে হবে, যেটা যাবে হচ্ছে ওয়েস্ট ইন্ড হোটেলের ওই সাইডটায়, মানে নিউ টাউন। আপনি ওই পুকুরটার কাছে এসেছেন? হ্যাঁ পুকুরটার কাছে হ্যাঁ, পুকুরটার সামনে দাঁড়িয়ে আছি। এটা কি, একটা মন্দির আছে এখানে, মন্দির মাঠ। এগিয়ে আসুন, আরেকটু এগিয়ে আসুন। মন্দির থেকে কোন দিকে এগিয়ে যাবো? ওই যে হ্যাঁ দেখতেছি, সামনের দিকে গান। সামনের দিকে যাব আপনার? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। আপনার তো ঘুরিয়ে নেটে দিয়ে বার হওয়া যাবে না তো? এটা দিয়ে বার হতে হবে তো? এটা পড়ে নিন, অ্যাক্সিডেন্টের পড়ে নিন। ওয়েস্টিনের ওখানে বললেন না? ওয়েস্টিনের ওখানে বললেন তো? তো চলো ভাই, এখন তো ফাইনালি 9 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, যেতে সময় লাগবে 18 মিনিট। এই তো চেঞ্জই তো সমস্যা, দেখতে হবে। ব্লগে রাখতে পারি তো? থ্যাংক ইউ। আপনি ব্লগে নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা চালু আছে আর কি। হ্যাঁ, তোমাকে আমি নিয়ে এসেছি অনেকবার। আমাকে নিয়ে গেছি অনেকবার। নিয়ে এসছি এখানে, এখানে সেই থানার পিছনে। হ্যালো, এই কাস্টমার পিক আপ করছি আমি, 1 মিনিট বাদে কল করছি তোমাকে। বলে কাস্টমারকে পিক আপ করলাম। অ্যান্ড এখান থেকে ড্রপ ডিস্টেন্স হচ্ছে 8.1 হবে। লেবু আছে? বন্ধুরা লেবু নেই? কমপ্লিট করে দেবো? $94। হ্যাঁ নিয়েছি। চলো ভাই, রাইডটাতে পেলাম 100 টাকা। 94 টাকা অনলাইন আর 6 টাকা, এই 94 টাকা ক্যাশ। আমার কাছে খুচরো নেই। 50 টাকার লোড দিতে পারবো। স্যার এটা নেবেন না? তাহলে আমি টোটাল পেয়ে গেছি 110 টাকা রাইডটাতে। ঘড়ি কাটা 8টা 47, আছি 1 নম্বর এখানে। বাট ভাই বুকিংই নেই কোনো। কেসটা কি বুঝতেই পারছি না ভাই, কোনো ছুটি মুটি আছে কি কি কিছু। তো সো ফাইনালি অনেকক্ষণ পরে একটা এমএটি ধরেছি ভাই, 105 টাকা দেখিয়েছে। 1 নম্বরের সিগনালে ওখানে আছে, তো ওখান থেকে যাবে এমএটি ইউনিভার্সিটি। বাট ভাই দেবে কাস্টমার 120 টাকা বললো। এমএটি আছে তো? এমএটি এমএটি ओटीपी कत আছে? 104 दिखा रहा था भैया, 120 ले लो। हाँ ओटीपी क्या है? ओटीपी हाँ बैठिए बैठिए।
কিলোমিটার দেখাচ্ছে, যেতে সময় লাগবে মাত্র 24 মিনিট। তো কথাটা হচ্ছে এটাই ভাই, ওয়েদারটা বেশ ভালোই আছে আজকে। তো ম্যাডামের 104 টাকা দেখিয়েছে, 120 টাকা দেবে বললো। আর যাবো কোথায়, যাবো হচ্ছে ভাই, এই দেখতে পাচ্ছ আছি এখন 1 নম্বর সিগন্যাল, আর এখান থেকে যাবো হচ্ছে এমআইটি ইউনিভার্সিটি। হবে, হ্যাঁ ঠিক আছে, কমপ্লিট করলাম। অ্যান্ড এখান থেকে কোনো রাইড পাওয়া যাবে না, এখন যাবো কোন দিকে, 16 নম্বর ট্যাঙ্কের দিকে। ফাইনালি এমআইটি কাস্টমারকে নামিয়ে 16 নম্বরের দিকে চলে এসেছি। আর অনেকক্ষণ ওয়েট করতে হলো, প্রায় 10-15 মিনিট। তারপর ফাইনালি একটা রাইড পেলাম, যেটা যাবে হচ্ছে 4 নং হসপিটাল, টেগোরিয়া। আছে তো, কত আছে ওটিপি? 2084 এখানে फोन कर देने मांगेगी और मैं डॉक्टर को फोन कर दूँगी। ओके ओके ठीक ठीक हाँ হ্যাঁ ঠিক আছে। রাইডটাতে পেয়ে গেলাম 70 টাকা। তো চলো ভাই দেখা যাক এখন নেক্সট রাইড কোথায় কোন হবে, কত টাকার পাওয়া যায়। আর রাইড ধরেছি বলতে আমি চারনাকে নামিয়েছিলাম, নামানোর পরে ওখানে দাঁড়িয়েছিলাম। বাট ওখান থেকে ভাই একটা ছোট 3 কিলোমিটার রাইড মেরেছি, যেটা ফেয়ার দিয়েছে ভাই আমাকে 100 টাকা। অ্যাকচুয়ালি রাইডটা ছিল অফলাইনের রাইড, মানে কাস্টমারকে যখন নামিয়ে ওখানে জাস্ট দাঁড়িয়েছি, তো একটা দাদা এসে বললো দাদা আমাকে একটু 1 নম্বরে ছেড়ে দিতে হবে। তো ওখান থেকে ভাই 1 নম্বরে জাস্ট 1.5 কিলোমিটার, বাট ভাই হলদিরামের সিগন্যাল বন্ধ ছিল, তো ঘুরতে হয়েছিল আমাকে বাগিয়াটি সিগন্যাল থেকে। ওখান থেকে ঘুরে 1 নম্বরে ছেড়ে দিয়ে তো দাদা দিল 100 টাকা। আর এখন একটা রাইড ধরেছি, যেটা যাবে হচ্ছে ভাই 16 নম্বর ট্যাঙ্কের ওই সাইডে। তো 98, মানে 4 থেকে 5 কিলোমিটার যাবে ভাই, বাট 98 টাকা, 98 টাকা ইন ড্রাইভে রাইডটা ধরেছি আমি। তো আর যাবেন কোথায়? হ্যাঁ উঠুন। যাবেন কোথায় আপনি? আচ্ছা, অনলাইন করবেন? কত করছেন? 85, 97। ও সরি, আমি আর করে দিচ্ছি, 85 করেছি আমি, আরো ঠিক আছে। 17 একবার দেখে নিতে পারেন আপনি, অসুবিধা হলে। ঠিক আছে, ওয়েলকাম। চলো ভাই, ফাইনালি ভয়েসটা আমি এখন অ্যাড করছি আমার বাড়ি এসে, মানে এডিটের সময়। অ্যাকচুয়ালি ভাই এই রাইডটাই ছিল আমার লাস্ট রাইড। সো আজকে টোটাল আর্নিংটা বলা হয়নি, যার কারণে এই রাইডটা আমি ফের মানে এডিটটা আমার করতে হয়েছে আলাদা ভয়েস দিয়ে। সো আজকে টোটাল আর্নিং করেছি 970 টাকা, এটাই বলার ছিল জাস্ট। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও লাস্ট পর্যন্ত দেখার জন্য। যারা আমার পেজ বা চ্যানেলে নতুন আছে, প্লিজ পেজটাকে ফলো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে, কথা হবে, গল্প হবে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।